আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় উপরের দিকে তাকাই, মানে মহাকাশ, মঙ্গল গ্রহ, নভোযান পাঠাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের এই পায়ের নিচেই কি বিশাল একটা জগৎ, মানে রহস্য লুকিয়ে আছে? আসলেই তাই। আচ্ছা, যদি আমরা মাটি খুঁড়তে শুরু করি তো কত গভীরে যেতে পারবো বলে মনে হয়? এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন তুলেছেন। পৃথিবীর ব্যাসার্ধ তো প্রায় ৬,৬৭০ কিলোমিটার, তাই না? হ্যাঁ, বিশাল। কিন্তু মানুষ এই পর্যন্ত সর্বোচ্চ খুঁড়তে পেরেছে জানেন কত? মাত্র ১২.৬ কিলোমিটার। মাত্র ১২.৬? বলেন কি? হ্যাঁ, রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল। এটা তো পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তার মাত্র 0.2%, মানে কিছুই না প্রায়। তাহলে তো কেন্দ্রের কাছাকাছি যাওয়া অনেক দূরের ব্যাপার। ঠিক তাই। অত গভীরে যাওয়ার আগেই যা তাপমাত্রা আর চাপ, সব যন্ত্র গলে যাওয়ার অবস্থা হয়। খনন কাজ বারবার থামাতে হয়েছে। আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে অল্প একটু পথ, মানে এই ১২ কিলোমিটার, এর মধ্যেই বা কি কি আছে? একটু ওপর থেকে শুরু করি। হ্যাঁ, করা যাক। ধরুন একদম ওপরে ১-২ ফুট, সেখানে তো ইঁদুর, পোকামাকড়ের বাসা। ঠিক ৬ ফুট মানে সাধারণ কবরের গভীরতা। কিন্তু ১৩ ফুট নিচেই নাকি তুতেনখামেনের সমাধি পাওয়া গেছিল, প্রায় ৩,০০০ বছরের পুরনো। একদম ঠিক। আবার দেখুন ২৩ ফুটে ভিয়েতনাম যুদ্ধের সুড়ঙ্গ, ৬৫ ফুট নিচে প্যারিসের ক্যাটাকম্বস। ভাবা যায় প্রায় ৬০ লক্ষ কঙ্কাল সেখানে। ভয়ঙ্কর। আর কি আছে এরকম অগভীর স্তরে? আরও আছে, যেমন ১৮০ ফুটে চীনের আন্ডারগ্রাউন্ড ফার্ম, ৩২৮ ফুট নিচে নিউক্লিয়ার বর্জ্য রাখা হয়। আবার ৩৮৬ ফুট নিচে কিয়েভের মেট্রো স্টেশন, যেটা পৃথিবীর গভীরতম। তার মানে এই ওপরের স্তরেই ইতিহাস, মানুষের কাজকর্ম, অনেক কিছুই আছে। হ্যাঁ, আর প্রকৃতিরও কিছু ছাপ আছে। যেমন ৪০০ ফুট গভীরে একটা আফ্রিকান ফিকাস গাছের শিকড় পাওয়া গেছে, দীর্ঘতম শিকড়। বাহ! আচ্ছা, এবার যদি আরও গভীরে যাই? আরও গভীরে ৭২০ ফুট নিচে কঙ্গো নদীর গভীরতম অংশ, ৯৫০ ফুটে জাপানের সেইকান টানেল, যেটা সমুদ্রের নিচ দিয়ে গেছে। আর ১,০০০ ফুটেরও বেশি গভীরে নিউক্লিয়ার মিসাইল সাইলো। হ্যাঁ, আর চিলির সেই খনিটার কথা মনে আছে, স্যান জোসে খনি? ও হ্যাঁ, যেখানে ৩৩ জন শ্রমিক ৬৯ দিন আটকে ছিলেন। ওটা কত গভীরে ছিল? ২৩০০ ফুট। তবে প্রাকৃতিক গুহার কথা বললে জর্জিয়ার ক্রুবেরা গুহা প্রায় ৭,১১৫ ফুট গভীর। মানুষ তাহলে আরও গভীরে গেছে খুনি খুঁড়তে? অবশ্যই। ভারতের কোলার গোল্ড মাইন প্রায় ১০,৫০০ ফুট গভীর। কিন্তু রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার। এমপোনেং গোল্ড মাইন, ওটাই তো গভীরতম। একদম, প্রায় ১৩,১২৩ ফুট। আর সেখানকার তাপমাত্রা প্রায় ৬৬ ডিগ্রি সেলসিয়াস। ৬৬ ডিগ্রি? সেখানে মানুষ কাজ করে? হ্যাঁ, বিশেষ ব্যবস্থায়। কিন্তু ভাবুন, ওই গভীরতায় চাপ এত বেশি যে উপর থেকে কিছু ফেললে নিচে পড়তে প্রায় ৩০ সেকেন্ড লাগে, আর পড়ার সাথে সাথে জিনিসটা পিষে যাবে। অবিশ্বাস্য। আচ্ছা, তার মানে আমরা মাউন্ট এভারেস্টের উচ্চতার ২৯,০৩১ ফুটের চেয়েও গভীরে যেতে পেরেছি, মানে খনি দিয়ে? না না, অতটা না। এভারেস্টের প্রায় অর্ধেক গভীরতায়। তবে সমুদ্রের গভীরতম বিন্দু চ্যালেঞ্জার ডিপ, সেটা কিন্তু ৩৫,০০০ ফুটেরও বেশি গভীর। ও আচ্ছা, কিন্তু মানুষের খোঁড়া গর্ত তো ওই কোলা বোর হলেই, তাই না? ৪০,৩০০ ফুট। হ্যাঁ, ওই ১২.২৬ কিলোমিটার। ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছে গিয়ে খনন বন্ধ করতে হয়। যন্ত্র আর টিকছিল না। এই আলোচনাটা তো দারুণ চলছে। এটা চালিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। আপনারা যারা আমাদের এই প্রচেষ্টা দেখছেন বা শুনছেন, যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সমর্থন পেলে আমাদের কাজটা চালিয়ে নিয়ে যেতে আরও মানুষের কাছে পৌঁছাতে খুব সুবিধা হয়। অবশ্যই। আচ্ছা, যেখানে ছিলাম, যেহেতু আমরা সরাসরি কেন্দ্রের কাছে যেতে পারিনি, বিজ্ঞানীরা অন্যভাবে পৃথিবীর ভেতরের গঠনটা বোঝার চেষ্টা করেছেন, মানে পরোক্ষভাবে। কিভাবে? ভূমিকম্পের তরঙ্গ দিয়ে। ঠিক ধরেছেন। ভূমিকম্পের তরঙ্গ পৃথিবীর বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গতিপথ আর গতি বদলায়। সেটা বিশ্লেষণ করেই ভেতরের একটা ছবি পাওয়া গেছে। কি রকম সেই ছবিটা? মানে ওই ১২ কিলোমিটারের পর কি আছে? মূলত ৩টে বড় স্তর। আমরা যেটাতে আছি সেটা ক্রাস্ট বা ভূত্বক।
এটা তুলনামূলকভাবে খুবই পাতলা, মানে গড়ে 5 থেকে 70 কিলোমিটার পুরু। আচ্ছা, তার নিচে তার নিচে প্রায় 2900 কিলোমিটার জুড়ে আছে ম্যান্টল। এটাই পৃথিবীর সবচেয়ে বড় স্তর, মূলত লোহা আর নিকেল দিয়ে গড়া। ম্যান্টল, এটা কি কঠিন নাকি তরল? দুটোই আছে। এর বাইরের অংশটা, মানে আউটার ম্যান্টল, সেটা বেশ গরম, 1000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, গলিত বা অর্ধতরল অবস্থায় আছে। কিন্তু ভেতরের অংশটা, মানে ইনার ম্যান্টল, সেটা আরও অনেক বেশি গরম, প্রায় 5000-6000 ডিগ্রি। 5000-6000 ডিগ্রি? সূর্যের পৃষ্ঠের কাছাকাছি প্রায়? তাহলে তো পুরোটাই গলে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু সেখানে চাপও যে অমছম বেশি। হ্যাঁ। সেই ভয়ানক চাপের কারণে অত গরমেও ইনার ম্যান্টলটা আসলে কঠিন অবস্থায় আছে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এই ম্যান্টল আর তারও ভেতরের যে কোর বা কেন্দ্র আছে, এগুলোর গুরুত্ব কি, মানে আমাদের জন্য? গুরুত্ব অপরিসীম। এই ম্যান্টল আর একেবারে ভেতরের কোর মিলেই কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা তৈরি করে। ম্যাগনেটিক ফিল্ড? হ্যাঁ, এই ম্যাগনেটিক ফিল্ডটাই একটা অদৃশ্য বর্মের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে। সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি, সৌরঝড়, এগুলো থেকে আমাদের বাঁচায়। ওহ, আচ্ছা, এটা না থাকলে তো সমস্যা হতো। শুধু তাই না, আমাদের যে দরকারি ধাতুগুলো, যেমন সোনা, তামা, নিকেল, এগুলো কিন্তু ম্যান্টেলের গভীর থেকে গলিত লাভা বা ম্যাগমার সাথে উপরে উঠে আসে। তার মানে আমরা যেটুকু খুঁড়তে পেরেছি, মানে মাত্র 12 কিমি, সেটা তো কিছুই না। অথচ পৃথিবীর ভেতরের এই অদৃশ্য স্তরগুলোই আমাদের বাঁচিয়ে রাখে, আবার দরকারি জিনিসও দিচ্ছে। একদম। আচ্ছা, একটা মজার জিনিস বলি। বলুন। যদি ম্যাপে দেখেন, ভারত থেকে যদি সোজা নিচের দিকে একটা গর্ত খোঁড়া যেত, জানেন কোথায় গিয়ে বেরোতো? কোথায়? আমেরিকার দিকে? না, প্রায় 12,000 কিলোমিটার পথ পেরিয়ে চিলির কাছে প্রশান্ত মহাসাগরে গিয়ে বেরোতো। এটা শুধু বোঝানোর জন্য যে পৃথিবীটা আসলে কত বড় আর গভীর। সত্যি অবিশ্বাস্য। তার মানে এত প্রযুক্তি, এত কিছুর পরেও আমাদের পায়ের নিচের জগৎটা প্রায় পুরোটাই অজানা রয়ে গেছে। হ্যাঁ, রহস্যে ভরা। তবে বিজ্ঞান তো থেমে নেই। হয়তো ভবিষ্যতে এমন প্রযুক্তি আসবে যা ওই চরম তাপমাত্রা আর চাপেও কাজ করতে পারবে। কে জানে, তখন হয়তো আরও নতুন কিছু আবিষ্কার হবে। ঠিক, হয়তো মহাকাশ জয়ের স্বপ্নের পাশাপাশি আমাদের নিজেদের গ্রহের গভীরেও অনেক বড় কোনো রহস্য বা আবিষ্কার অপেক্ষা করছে। আচ্ছা, শেষে একটা প্রশ্ন মনে আসছে। কি প্রশ্ন? পৃথিবীর ওই যে ভয়ঙ্কর গভীর অভ্যন্তর, যেখানে তাপমাত্রা, চাপ সবকিছুই আমাদের কল্পনার বাইরে, আমাদের জানা বিজ্ঞানের নিয়মগুলো হয়তো সেখানে অন্যরকম। তো সেখানে কি, মানে এমন কিছু থাকতে পারে, কোনো অজানা শক্তি বা হয়তো প্রাণের কোনো রূপ যা আমাদের ধারণারও অতীত? এটা কি সম্ভব? এটা সত্যি ভাবনার বিষয়। বর্তমান বিজ্ঞানের কাছে এর কোনো উত্তর নেই। হয়তো ভবিষ্যৎই বলবে। এই রহস্যটা নিয়েই আজকের মতো শেষ করা যায়।